আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অনলাইন ভিত্তিক প্রতারণামূলক প্ল্যাটফর্ম মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ MTFE এর মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে সিআইডি। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় 3.6 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 44 কোটি 14 লাখ টাকারও বেশি। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি মোহাম্মদ আবুল বাশার তালুকদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, MTFE শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে। পরে 2023 সালের মাঝামাঝি সময়ে হঠাৎ কার্যক্রম বন্ধ করে উধাও হয়ে যায়, যা বিনিয়োগকারীদের অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলেও জানান ডিআইজি মোহাম্মদ আবুল বাশার তালুকদার। মামলার বাদী MTFE মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ নামক একটি বিনিয়োগ অ্যাপে প্রলুব্ধ হয়ে প্রায় 2 লক্ষ টাকা বিনিয়োগ করেন। মামলার তদন্তভার সিআইডির উপর অর্পিত হলে তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে জানতে পারেন অসংখ্য বিনিয়োগকারী এই পঞ্জি স্কিমে ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন এবং MTFE প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের বড় একটি অংশ আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ OKX হচ্ছে চাইনিজ বেসড একটি, এক্স হচ্ছে এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ। এই OKX এই টাকা সংগৃহীত রয়েছে। এদিকে সকল প্রক্রিয়া শেষে প্রায় 44 কোটি 14 লাখ টাকার বেশি টাকা সোনালী ব্যাংক সিআইডির ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা। বিজ্ঞ আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি বৈধ মুদ্রায় রূপান্তর ও হস্তান্তরের লক্ষ্যে অ্যাসেট রিয়েলিটি লিমিটেডের সাথে সিআইডি বাংলাদেশ পুলিশের একটা লিখিত চুক্তি সম্পাদিত হয়। অনেক আলোচনার পরে এই পদ্ধতিতে আমরা উপনীত হই। চুক্তি মোতাবেক অ্যাসেট রিয়েলিটি লিমিটেড পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি ডলারের রূপান্তর পূর্বক 36,22,997 US ডলার, যা চলতি রেট অনুযায়ী 44,14,62,303 টাকা সোনালী ব্যাংক PLC মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা এবং কূটনৈতিক সহায়তার ফলে তুলনামূলক স্বল্প সময়ে এই অর্থ উদ্ধার সম্ভব হয়েছে উল্লেখ করে পাচার হওয়া অবশিষ্ট অর্থ শনাক্ত ও উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিআইজি মোহাম্মদ আবুল বাশার তালুকদার। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আমরা আপনাদের কাছে এটার অনুরোধ জানাচ্ছি।